সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে সঞ্জনা হবে বাটি নিয়ে বসেছে, সকালের খাবার দাবার খাচ্ছে, তারপর আমি এখন একটু খাই দেবো। যতটা নিজে খাচ্ছে খাক, তারপরে আবার খাই দেবো। আর বানানো নিয়ে বসেছে। তো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আগের দুদিন তো ছিল পরীক্ষা। আজকে এখন ঘরে অনেক কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। কারণ যা কিছু এতদিনের মধ্যে কাচাকাচি সমস্ত কিছু আছে, 2 বালতি কালকে আমি ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন করবো। সমস্ত কিছু বিছানা তুলতে হবে। বিছানাটা তুলে নেবো, চাদরও আছে তুলে নেবো। নিচে না, নিচে না। এই যে আমার ছোট্ট হেল্পাররা ওখানে কাজ করছে। দুজন মানুষ 4 থেকে বালির ঘেরা দিয়ে শুরু। বিছানা তোলা হয়ে গেল, কিন্তু চাদর পাতবার পরে আমি এখন সঙ্গে চান করে দেবো। তারপরে কারণ আমাদের বাজার যাবো একটু। 8:35 বাজছে, তো এটা 8:40 মতো বাজছে। আমি একটু বাজার যাবো, তার আগে সঙ্গে আমাকে চান করিয়ে দেবো। ফ্রেশ করিয়ে বাজার যাবো, তারপরে এসে চাদর টাদর পাতবো। আমার চান হয়ে গেছে। এটা নিজে নিজে আবার একটা কোথা থেকে লাল টিপ জোগাড় করে পড়েছে। তো চান কমপ্লিট, চান হয়ে গেছে তো? চান করেছ? আচ্ছা, চান হয়ে গেছে। আর আমরা রেডি হয়ে গেছি, যাবো বাজার। ওকে খাওয়ানো দাওয়ানো চান হয়ে গেছে, আর এখানে আমার সমস্ত কিছু করা হয়ে গেছে। এসে বাসন টাসন ধোবো, রেডি। এসে বাসনগুলো গান করছিস? গান করে ফেলে যাচ্ছে। এসে গেছি ঘর, বাজার থেকে চপ টপ নিয়ে এসেছি। এখন আমরা ঝাড় দেবো, মুছবো, কাচবো, সমস্ত কিছু করে তারপরে খাবার খাবো। আর একজন বইটাকে উল্টো দিকে ধরে দেখছ, বই দেখছ? দেখ, চা কাপ দেখেই চা। বেলুন, হ্যাঁ ঠিক। ঝাড় দেওয়া মোছা হলো, এখন যাব কাচতে। 2 বালতি কালকে এসে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কালকে এসে ভিজিয়ে রেখেছিলাম বিকালে। তখন যাবো ছাদে কাচতে, মানে এতগুলো আছে ছাদেই কেচে, কল আছে ছাদেই কেচে ধুয়ে দেবো। ছাদে নিতে হবে, তো ওই জন্য ওয়াশিং মেশিনটা থাকলে কাঁচা হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। ওয়াশিং মেশিন চলে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, হাতেই কেচে নেবো। এই 2 বালতি, 1 বালতি সঞ্জনার, 1 বালতি আছে আমার ড্রেস ফ্রেসগুলো।
একটা বালতি নিয়ে যাবি? আচ্ছা চল। হবে। এগুলোর সাথে এখন সঞ্জনার মেটা হলো, এবারে আমারটা কাচবো। এই যে এখন হয়ে গেছে চালটা, এখন ঠাকুর দিবা খিচুড়ি নিয়ে যাচ্ছি। আজকে রোদ নেই কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, সব উড়িয়ে দিচ্ছে। ট্রিপ দিয়েছি তাও। তো এখন খেয়ে নেবো মুড়ি। আজকে আমি আবার যে দোকানে চপ নিয়ে এসেছি, এটা নিরামিষ চপ, কোনো নিরামিষ চপ বানাই দোকানটা। আমি জানতাম না, ভালো হয়েছে। তো এখন এটা খেয়ে সমস্ত কিছু হলো, তারপরে করবো রান্না রাত্রের। কিন্তু বাইরে চেয়েছি এত কিছু, কিন্তু হাওয়া দিচ্ছে আর মেঘ করে এসে গেছে আবার। তো অত কিছু তুলে আবার একতলায় মিলতে হবে এখন, যদি বৃষ্টি নামে তুলে এখন একতলায় মিলতে হবে। অন্য কিছু অসুবিধা নেই, মিলে দেবো একতলায়। মিলে তার খাটিয়ে রেখেছি একদম বড়, বৃষ্টি হলে আমি এখন তুলে মিলে দিই। তাই খেয়ে নি ফটাফট। খাচ্ছিলাম, আর এই যে সামনে এখানে খোলা, এত হাওয়া আসছে, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। ফ্যানও চালাতে হয়নি, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। হয়ে গেল খাওয়া দাওয়া, টিফিন। এখন করে নেবো রান্নাটা। আমি যদিও ছানা কাটিয়ে রেখেছি, কারণ রাস্তা যে করবো ছানার তরকারি। ছানাটা কাটিয়ে রেখেছি, এখন আলু কাটবো, যে আলু টালু কাটবো। আলু কেটে ছানাটাকে বড়া বানিয়ে ভেজে আর নিরামিষভাবে তরকারি করবো, আদা টমেটো দিয়ে। সন্ধ্যার রাতের খাবারেরটা রেডি করে রেখে দেবো, এখন পরে রান্না করবো, রেডি করে রেখে দেবো। নিয়ে নেবো পেস্টটা, কাটাকুটি নিয়েছি।
বাদাম ভালো করে মেখে এখন এবার চারটা চারটা করে করে নিচ্ছি, আর তেলও বসিয়ে দিচ্ছি, ভাজতে ভাজতে বসিয়ে দেবো একদম। এখানে বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি, একটাও ভাঙেনি একদম, এখানে বাকিগুলো আছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিয়েছি, ওটাতে যা বাসন জমেছে ধুয়ে নিই। দুটা ভেজে পেস্টটা দিয়ে দিলাম, একটুখানি ভাজা ভাজা করে একটু জল দিয়ে কষাবো ভালো করে। আর এই জানে জানে করছে। তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছি, আলুটা একটু সেদ্ধ হোক, মশলাটাও কষে যাবে, চাদরটা পেতে দুপুরে ওর শোয়াটা হবে। আমার হেল্পার আমাকে হেল্প করছে, হেল্প করছো আবার এক হাত দু হাতে তুমি। বিছানা গুছিয়ে নিলাম। তো ভাত খেতে খেতে মিশোর থেকে এসে যায় পার্সেল, মিশোতে চলছিল সেল, সেই দেখে আমার একটা মনে হয় কি নাইটিটা অর্ডার করি, এত কম দাম ছিল, তো আমি ভাবিনি যে এত ভালো আসবে, হলো কম দাম কেমন আসবে, তো দেখা যাক একটা নিয়ে। তো এটার দাম নিয়েছিল 130 টাকার মতো, এত ভালো কোয়ালিটি এসেছে আর এত ভালো কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি ভাবতেই পারিনি যে এত কম দামে এত সুন্দর জিনিস আসতে পারে। যদিও এটা মিশোতেই সম্ভব, মিশোর থেকেই নিয়েছিলাম, যে সেলটা চলছিল তখনই অর্ডার করেছিলাম। তো এটা দুপুরে খাচ্ছিলাম, ঠিক তখনই এটা আসে, তো আমার দেখে খুব পছন্দ হয়েছে জিনিসটা, কোয়ালিটিটাও খুবই ভালো দাম অনুযায়ী। ভালো মতো একদম কষানো হয়ে গেছে, আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এরপরে দিয়ে দেবো জল, তারপরে এটা দিয়ে দেবো, তাহলে রেডি। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। তরকারি হয়ে যাবার পরে আর দেখানো হয়নি, তো এই হচ্ছে তরকারি পুরো রেডি, রাতে রুটির সাথে খাবার। আর ওই যে ওইদিকে একজনকে জোর করে একদম ঘুম পাড়িয়ে দিয়েছে, তরকারিটা করেই শোয়াতে গিয়েছিলাম, জোর করে ঘুমাবে না, কিছুতেই ঘুমাতে চায়, তো জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আবার মেঘটা করে আসতে আমি যাচ্ছি নিচের সব জানলা দরজা বন্ধ করতে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন বাজছে প্রায় 10টা মতন বেজে গেছে, 10টা বাজতে 5 হয়ে গেছে। তো এখন আবার বিছানা করব, তারপরে আমরা মা মেয়ে শুতে চলে যাব। আমাদের দুজনের সারাদিনের সমস্ত কিছু কমপ্লিট আজকের মতো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট।